চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি বার মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করি এবং চেষ্টা করি অন্যদেরকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, প্রত্যেক সপ্তাহে নিয়ে এই সপ্তাহ আমরা কোরআন পাকের তেলাওয়াত, হামদা বারি তাআলা এবং সুন্দর সুন্দর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সময় থাকে মানকাবাত ইনশাআল্লাহ আমরা শামিল করার জন্য চেষ্টা করব আপনাদের জন্য। এবং শেষ মুহূর্তে আমরা যখন শেষ পর্যায়ে চলে যাব তখন আমরা সালাতুস সালাম এবং আখিরি মুনাজাত এর মাধ্যমে চেষ্টা করব আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফের অসংখ্য অগণিত এবং ফজিলত রয়েছে, বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই এবং চেষ্টাও করব জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করার জন্য। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য, সুসজ্জিত করার জন্য দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহ আমাদের মাঝে নাত হিসেবে আলহামদুলিল্লাহ শাহাদাত ভাই এবং মেহবুব ভাই উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আমরা ওনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালাম শ্রবণ করব। আসুন আমরা শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশা আল্লাহ, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করার এবং পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করেছি। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ অর্থাৎ প্রশংসা শ্রবণ করি। জি।
हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या वहाँ क्या जोद करम है शहबत तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा तेरे कदमों में जो है या रसूल अल्लाह तेरे कदमों में जो है गैर कम क्या देखे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह रब्बना या रब्बना 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 या इलाही सदाय আমি তোমার দানে সঙ্গ চাই ইয়া ইলাহি সদায় আমি তোমার দানে সঙ্গ চাই ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন দরকারি সঙ্গ চাই রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি আদর গৌরি আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আদর গৌরি আসবে যখন কঠিন রাত প্রিয় নবীর মুখের সুবার সুপ্রভাতের সঙ্গ চাই রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি রোজে হাশরে পড়বে যখন দারুন সুর ইয়া ইলাহি রোজে হাশরে পড়বে যখন দারুন সুর নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি দারুন তৃষ্ণায় জীবন
যখন হইবে বের, ইয়া ইলাহি দারুণ তৃষ্ণায় জীব যখন হইবে বের, আবে কৌসর পার তরে প্রিয় নবীর সঙ্গ চায়। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি রোজে হাশরে সূর্য যখন মাথার উপর, ইয়া ইলাহি রোজে হাশরে সূর্য যখন মাথার উপর, ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়া সঙ্গ চায়। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি হাশর তাপে শরীর যখন জলসিত, ইয়া ইলাহি হাশর তাপে শরীর যখন জলসিত, প্রিয় নবীর আঁচল তলে শীতল ছায়া সঙ্গ ছায়। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি পাপের বয়ে বইবে যখন অশ্রুর, ইয়া ইলাহি পাপের বয়ে বইবে যখন অশ্রুর, মিষ্ট হাসির উষ্ট হতে সে দুয়ার সঙ্গ চায়। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি কাঁদবো যখন আমল নামা পাঠ করে, ইয়া ইলাহি কাঁদবো যখন আমল নামা পাঠ করে, শাফায়াতের আশায় তখন প্রিয় নবীর সঙ্গ চায়। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি হাঁটবো যখন ফুল সিরাতের পথ ধরে, ইয়া ইলাহি চলবো যখন ফুল সিরাতের পথ ধরে, হেদায়েতের সুর ঝলকের আমি তখন সঙ্গ চায়। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইলাহি রেজা যখন সিজদা হতে তুলবে শির, ইয়া ইলাহি রেজা যখন সিজদা হতে তুলবে শির, মুস্তাফারি জাগ্রত প্রেম, মুস্তাফারি জাগ্রত প্রেম তখন আমি সঙ্গ চাই। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। মাশা আল্লাহ, মারহাবা, আমিন আমিন। আল্লাহ তাআলা যে আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ইস্তেগাসা, যে দোয়া
এই কালামের মাধ্যমে করেছেন। আলহামদুলিল্লাহ, তা আমাদের অনুবাদ মজলিস সেটাকে বাংলা করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, দিয়েছেন। আমরা তার কাব্য অনুবাদ শ্রবণ করেছি। আল্লাহ তাআলা যে দোয়া করেছেন আমাদের সকলের হকের উপর, এই দোয়াকে কবুল করুক এবং আমাদের ওই শেষ নিঃশ্বাস যখন আমরা ত্যাগ করব, ওই মুহূর্তে যেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর ভরা চেহারা দেখতে দেখতে যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। সেই তৌফিক, সেই দয়া আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যের মধ্যে লিখে দিক, আমিন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হামদ বারি তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া ইস্তেগাস আমরা শ্রবণ করেছি। আসুন আমরা এখন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করব। অনুরোধ করব, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह मैं काछे डेके नौना मदनी मदीने वाले मैं काछे डेके नौना मदनी मदीने वाले प्रेमेर सुदा पान कराओ ना प्रेमेर सुदा पान कराओ ना मदनी मदीने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह दीदार दौना मदनी मदीने वाले हमें एक दीदार दौना हमें एक दीदार दौना हमें एक दीदार दौना मदनी मदीने वाले हमें एक दीदार दौना मदनी मदीने वाले हृदय तुम्हार ठिकाना हृदय तुम्हार ठिकाना मदनी मदीने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে আসো না আমার স্বপ্নে আসো না মদনী
رسول الله يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন হে নবী তুমি বলো না হে নবী তুমি বলো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह তোমার দরবার হতে উত্তম তোমার দ্বার হতে মনোরম তোমার দরবার হতে উত্তম তোমার দ্বার হতে মনোরম আছে কি এমন ঠিকানা আছে কি এমন ঠিকানা মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায় আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায় হে নবী তুমি মোর সাহারা হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु
अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह তোমার প্রেম চাই আত্মার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চাই আত্মার তোমার প্রেম চাই আত্মার থাকে যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না ধনের মোহ দূর করো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह मदनी मदीने वाले 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह মাশা আল্লাহ মারহাবা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার শাহাদাত ভাইয়ের কণ্ঠের মধ্যে আরও বরকত দান করুক এবং বদনজর থেকে হেফাজত করুক। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসা অর্থাৎ দোয়া যেটাকে বলা হয়, যেন আমাদের নসিবের মধ্যে তাকদীরের মধ্যে যেন মদিনা শরীফের জিয়ারত যেন হয়ে যায়, সেই দোয়া আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নত উর্দু ভাষায় লিখেছেন। আমাদের বাংলা অনুবাদ মজলিস সেটাকে বাংলায় কাব্য অনুসারে কাব্য অনুবাদ সেটা করেছেন। আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার, নাত রাসূল পড়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। قلت هينتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله আমি গরিব কেমনে যাব আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মন কাঁদে আজো ডাকো না ইয়া রাসূলুল্লাহ ডাকো না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله
ইয়া হাবিবাল্লাহ আদরিকনি ইয়া রাসূলাল্লাহ আদরিকনি ইয়া হাবিবাল্লাহ আদরিকনি ইয়া রাসূলাল্লাহ আদরিকনি ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা আছে যে আমার মনে বড় আশা আছে যে আমার স্বপ্নে করিব আপনার দিদার আসোনা আসোনা ইয়া রাসূলুল্লাহ আসোনা يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না আমাকে দরদি নবী বাঁচাও না বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ বাঁচাও না বাঁচাও না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله আমি গরিব কেমনে যাব আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মনে কাঁদে আজ ডাকো না ডাকো না ইয়া রাসূলুল্লাহ ডাকো না ডাকো না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله মাশাআল্লাহ মারহাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমাদের উপর দয়া করবেন। আমরা অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবজে গম্বুজ শরীফের জিয়ারত অবশ্যই করব ইনশাআল্লাহ। আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি। মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অদমের আশার প্রহরে মন উদাস আমার
অদমের আশার প্রহর মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা চলতেন মরু রবি কবুতো সে বালির উপর মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অদমের আশার প্রহর ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর বন্দি হয়ে আছি আমি বাংলা কারাগারে বন্দি হয়ে আছি আমি বাংলা কারাগারে বন্দি হয়ে আছি আমি বাংলা কারাগারে কোন দিন পাবো রেহাই কোন দিন পাবো রেহাই কোন দিন পাবো রেহাই যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রেহাই যাব ছুটে আরব শহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি
এই অদমে আশার প্রহর ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় ঘুরব ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি হে অদমের আশার প্রহর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর যাই যে হাজার হাজি তোমার দরবার প্রতি বছর যাই যে হাজার হাজি তোমার দরবার প্রতি বছর মন চাই আমরাও যাই মন চাই আমরাও যাই পেতে তোমার কৃপার নজর মন চাই আমরাও যাই পেতে তোমার কৃপার নজর মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অদমের আশার প্রহর আমিন 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 ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজ নয় কাল আমরা অবশ্যই মদিনা শরীফের মধ্যে যাব। দর্শক শ্রোতা, আসলে মদিনা শরীফ যাওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না। হ্যাঁ, মদিনা শরীফ যাওয়ার জন্য রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ার নজরের প্রয়োজন। হ্যাঁ, অসংখ্য ভাগ্যবান সৌভাগ্যবান আশিক রসুল এমনও রয়েছেন, হয়তো তার টাকাও নাই, পয়সাও নেই, কিছু নেই, কিন্তু সেই মদিনা শরীফে যাওয়ার টিকিট পেয়ে গিয়েছেন, সৌভাগ্য তার নসিব হয়েছে। হ্যাঁ, এমনও ব্যক্তি রয়েছে যে ঘুমন্ত যখন ঘুমায় স্বপ্নযুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার পেয়ে নিজেকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নযুগে বারবার হাজারবার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন আমরা আজকে
সংক্ষিপ্ত পরিসরে হযরত সাইয়েদনা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমরা শ্রবণ করি। আসুন, আওলাদে রসুল যারা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গ যারা, তাদের আখলাক কেমন ছিল, আল্লাহ আল্লাহ, তারা কিভাবে আমার আল্লাহ তাআলাকে ভয় করতেন, কিভাবে যে আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠতেন। আসুন আমরা সংক্ষিপ্ত একটি ঘটনা ওনার জীবনে ঘটে যাওয়া আমরা শ্রবণ করি। সাহেবে খাজাইনুল ইরফান ফি তাফসিরুল কুরআন, খলিফায়ে আলা হযরত সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের বিখ্যাত লিখিত কিতাব সাওয়ানাহে কারবালার ৬০ পৃষ্ঠার মধ্যে লিখেছেন, হাজ্জাজ বিন ইউসুফের সময়কালে দ্বিতীয়বার হযরত সাইয়েদনা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হয়। লোহার ভারী শিকল দিয়ে তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোমল শরীর মুবারক বাঁধা হয় আর তার জন্য পাহারাদার নিযুক্ত করে দেওয়া হয়। প্রসিদ্ধ মুহাদ্দিস সাইয়েদনা ইমাম জুহরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আগমন করেন আর তার এমন করুণ অবস্থা দেখে কান্নায় ঢলে পড়লেন। সাথে সাথে হৃদয়ের আবেগকে ধরে রাখতে না পেরে তিনি বলে উঠলেন, হায়, আমি এমন পরিস্থিতিকে দেখতে পারছি না। এমন যদি হতো আপনার পরিবর্তে আমি এমন করে বন্দী হতাম। দেখেন, আশিকে আওলাদে রসুল যে ওই মুহাদ্দিস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পরিবার বর্গকে কেমন মহব্বত করছেন, ওই বন্দী অবস্থায় দেখে যে উনি এমন কষ্ট পেলেন, কান্না শুরু করে দিলেন এবং বলছেন, আপনার স্থানে যদি আমি হতাম। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আওলাদদেরকে, সৈয়দজাদাদেরকে মহব্বত করার, সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। মূল বিষয়টা নয়। এরপর কি হলো, যখন তিনি এই আশাটা ব্যক্ত করলেন, তখন তার এই কথা শুনে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি মনে করছেন যে এই বন্দি দশা অবস্থা আমাকে ব্যস্ত করে তুলেছে, অর্থাৎ এই বন্দি অবস্থায় আমি কষ্ট আছি, কষ্ট পাচ্ছি, তুমি কি মনে করছো সেটা? তা মোটেও না। আমার ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তা মোটেও না। বাস্তবতা এটাই যে আমি যদি চাই আল্লাহ তাআলার দয়া ও করুণায় এখনই মুক্ত হয়ে যেতে পারি, কিন্তু এই শাস্তিতে ধৈর্য ধারণ করাতে প্রতিদান রয়েছে। দেখেন সুবহানাল্লাহ, আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, অর্থাৎ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, সবর করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই শাস্তিতে ধৈর্য ধারণ করাতে প্রতিদান রয়েছে। এই হাত করা বেড়ি ও শিকলের মধ্যে বন্দী হওয়াতে জাহান্নামের ভয়ানক আগুনের জিঞ্জিরের আগুনের বেড়ি ও আল্লাহ শাস্তির স্মরণ রয়েছে। দেখুন দর্শক শ্রোতা, আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ ছিলেন, তারা যখন দুনিয়ার মধ্যে কোনো মুসিবত সামনে চলে আসে, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন সাথে সাথে তারা ওই মুসিবতকে মুসিবত মনে না করে পরকালের দিকে চলে যায়। তারা পরকালের মুসিবতের কথা চিন্তা করে, ভাবে, টেনশন করে। হায় আফসোস, আজকে আমরা যারা মুসলমান রয়েছি, মুসলমান দাবি করছি, আশিক রসুল দাবি করছি, আল্লাহওয়ালা দাবি করছি, আপনি আমি দুনিয়ার মুসিবত থেকে কতটুকু শিক্ষা নিচ্ছি? হ্যাঁ, আমাদের চোখের সামনে অসংখ্য কি রয়েছে, উদাহরণ রয়েছে শিক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মুসিবত থেকে। দর্শক শ্রোতা দেখুন, এখন গরম, রোদ তাপ দিচ্ছে আমাদেরকে। এই দুনিয়ার সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আপনি আমি রাখি না, কিন্তু কখনো কি চিন্তা করেছি? হ্যাঁ, আমরা এটাও শুনেছি
ওই কিয়ামতের ময়দানে সূর্য এত দূরও থাকবে না। বর্তমান সময়ে সূর্য কিন্তু পিঠ দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে, মুখ দিয়ে নয়। এবং ওই কিয়ামতের ময়দানে সূর্য সোয়েমান উপরে থাকবে, খুব কাছে চলে আসবে। তাহলে এত দূরত্ব, হাজার হাজার লক্ষ মাইল দূরত্ব হওয়ার পরও যে সূর্যের রোদের তাপ, গরম আপনি আমি সহ্য করতে পারছি না, তাহলে কিভাবে আমরা ওই কিয়ামতের ময়দানের সূর্যের তাপ আমরা সহ্য করব? দর্শক শ্রোতা, এটাই সত্য যে দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র। হ্যাঁ, আমাদের জন্য কিসের কেন্দ্র? পরীক্ষার কেন্দ্র। তো সেই জন্য আমরা চেষ্টা করি যে দুনিয়ার মধ্যে যখন কোনো মুসিবত চলে আসবে এবং ওই মুসিবত থেকে শিক্ষা নিয়ে পরকালের জন্য চিন্তা করি যে পরকালেও জাহান্নামের আগুন এবং ওই কিয়ামতের ভয়াবহতা, কঠিনতম অবস্থা এবং যে লোহার শিকল দিয়ে, জিঞ্জর দিয়ে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, ওই মুসিবত সম্পর্কে, শাস্তি সম্পর্কে আমরা চিন্তা করার জন্য চেষ্টা করি। এরপর যখন এই কথা বললেন, এই কথা বলে তিনি বেড়ি থেকে পাগল এবং হাত কড়া থেকে দুটি হাত বের করে দেন। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক, ক্ষমা করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ কেমন ছিল? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা পরিবারবর্গ ছিলেন, আওলাদগণ ছিলেন, তাদের আদর্শ কেমন ছিল? তাদের আখলাক কেমন ছিল? তাদের চরিত্র কেমন ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদদেরকে মুহাব্বত করার, ভালোবাসার এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার, যেভাবে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে দুনিয়ার কোনো মুসিবত না। দেখেন, উনি যে আওলাদে রাসূল, ওনাদের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য মর্যাদা রয়েছে, বর্ণনা করা হয়েছে, কিন্তু এরপরও আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করছেন। আল্লাহ এবং এই দুনিয়ার মুসিবত থেকে পরকালের মুসিবত শিক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের মুসিবতের টেনশন করা, পরকাল নিয়ে চিন্তা করা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আলহামদুলিল্লাহ, ওই শিক্ষাটাই দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থেকে পরকালের চিন্তা করা এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ আজকে আমাদের নাত মাহফিলকে তোমার আলিশান দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে এই নাত মাহফিলকে সাকসেসফুল করার জন্য নাত খা ইসলামী ভাই, ক্যামেরাম্যান, পিসিআর, এমসিআর, ডাইরেক্টর সহ যেভাবে আল্লাহ সহযোগিতা করেছে, বিশেষ করে যারা মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা দেখেছে, আমাদের সাথে হাত তুলেছে, আল্লাহ সকলের আল্লাহ হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত, ইশক রাসূলের দৌলত নিয়ে কলমা শরীফ পড়ে পড়ে আফিয়াতের সাথে মদিনার অলিগলিতে গলিতে শাহাদাতের মত নসিব করো মাওলা। আল্লাহ বিশেষ করে দুনিয়ার সমস্ত প্রকার পেরেশানি থেকে আল্লাহ শিক্ষা নেওয়ার, মুসিবত থেকে শিক্ষা নেওয়ার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমরা দুনিয়ার পেরেশানিকে পেরেশানি মনে না করে আল্লাহ পরকালের পেরেশানিকে যেন আমরা পেরেশানি মনে করি, মুসিবত মনে করি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ বিশেষ করে আমার আমির আল সুন্নতের নেক হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করো মাওলা। আল্লাহ যে যেখানে দাওয়াত সাবির মাধ্যমে তোমার দ্বীনের খিদমত করছে, প্রত্যেকের জান, মাল, ইজ্জত, ঈমান, আবরুকে তুমি হেফাজত করো মাওলা। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর মিটে আল্লাহ পরিবেশ মাদানী মহলের মধ্যে আজীবন জিম্মাদারির সাথে নেকির কাজ করতে করতে আল্লাহ অতিবাহিত করার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ।